বিশ্বাসী ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের মাল, এই দুটি জিনিস যেন আমার জিকির, আমার স্মরণ থেকে তোমাদের যেন গাফেল না করে দেয়। বেশিরভাগ মানুষ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ব্যর্থ হয়, হয় মাল কামাতে গিয়ে, আর তা না হলে সন্তান ছেলে মেয়ে এদের ভালোবেসে সময় দিয়ে ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে। কি ঠিক বলছি না ভুল বলছি? যে লোকটা ফজর নামাজ পড়ছে না, জোহরের সময় বাড়িতে বসে আছে, মসজিদে যাচ্ছে না, কিংবা সুদের মাল খাচ্ছে, অন্যায় করে অর্থ উপার্জন করছে, ওই ব্যক্তির কাছে দুটো কারণ। এক, শুধু মাল কামাবো, আর দু নম্বর, ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দেব। তাই তো বাবা, কার ভবিষ্যৎ? ছেলে মেয়ের ভবিষ্যৎ। সারাদিন গাধার মতো খাচ্ছে, দুপুরে খেতে পারে না, হোটেলে গিয়েছে ডাল আর একটু শুকনো ওই রুটি, আর কিছু নেই, খেটেই যাচ্ছে গাধার মতো। কেন? বললে ছেলে মেয়েদের ভবিষ্যৎ। নতুন বিয়ে করে 6 মাস সংসার করতে পারেনি, ব্যাঙ্গালোরে চলে গেছে, চলে গেছে মালয়েশিয়া, চলে গেছে আন্দামান, চলে গেছে মুম্বাই, চলে গেছে গুজরাট, চলে গেছে দুবাই। কেন ভাই? নতুন বিয়ে করে একটু বিবির সঙ্গে সময় দেবে, একটু এনজয় করবে, একটু আনন্দ করবে, এটাই তো তোমার যৌবন। 50 বছর বয়স হয়ে গেলে তখন আর সংসার হবে? 45 বছর বয়স হয়ে গেলে সেই ভালোবাসা থাকবে, সেই প্রেম, সেই প্রীতি, সেই মহাব্বত থাকবে? কিসের জন্য বিদেশে চলে গেছে? বললে না, আমার ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎ। তাই তো? আরে হ্যাঁ না বলুন, কাদের জন্য ভবিষ্যৎ? ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ। হয় এ কথাই বলবে, আর তা না হলে বলবে যে আমার স্বপ্ন একটা দামি, খুব ভালো একটা ঘর করব, আর একটা গাড়ি কিনবো, আর একটা ব্যবসা, মোটামুটি দোকান কিনবো, কিনে চালাবো। এইটা হয়ে গেলে আমি এবার নামাজ পড়বো, রোজা করবো, হজ জাকাত সবকিছু করবো, এবার ভালো হয়ে যাব। এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ না বলবেন তো? হয় মাল কামানোর উদ্দেশ্য, আর তা না হলে ছেলে মেয়ের ভবিষ্যৎ। এর বাইরে কিছু নাই, নিজের জন্য কোনো কিছু নেই। নিজে ভালো জুতো একটা পরে না, ভালো একটা লুঙ্গি পর্যন্ত কেনে না, ভালো পাঞ্জাবি একটা পরে না, মাথায় টুপি পর্যন্ত কেনে না, শীতের সময় ঠক ঠক করে কাঁপছে, ওই 150 টাকার কথা সেই চাদর ওই গায়ে জড়িয়ে দিয়ে থুতু থুতুর করে কেঁপে কেঁপে কাজে যাচ্ছে। কি গো বাবাজি? কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, অর্থ সম্পদের জন্য। অথচ আল্লাহ বলছে এই ছেলে, এই মেয়ে আর এই মাল সম্পদ কিয়ামতে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। তাহলে কি আমরা কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবো? কখনো না। একটা মাপকাঠি আছে, মাপকাঠিটা কি? ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ওদের সাথে সংসার করতে গিয়ে আল্লাহ এবং রসুলের চাইতে যেন আমার সন্তান, আমার ব্যবসা, আমার মাল, আমার জীবিকা, আমার অর্থ উপার্জন যেন আমার কাছে আল্লাহ এবং রসুলের চাইতে বেশি গুরুত্ব না থাকে। সবচাইতে গুরুত্ব, সবচাইতে মূল্যবান, সবচাইতে বেশি দামি আমার আল্লাহ, তারপরে আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি।